দেখো তুমি কিন্তু এটা একদম ভাববে না যে বিয়ে করে অন্য এক ঘরে যাচ্ছি, কেমন? ওই ঘরটা এবার থেকে তোমারই ঘর, এই ঘরটাও যেমন তোমার ওই ঘরটাও কিন্তু তোমারই ঘর। তোমার যেমন থাকতে মন চায় তুমি তেমন ভাবেই থাকবে, কেমন? দিদি, ঘরের কাজ বলতে না তেমন কিছু নেই, এই তো আমরা বুড়া বুড়ি, বাবু আর ও, এই তো আমাদের 4 জনের সংসার। এর মধ্যে বেলাদি তো অর্ধেক কাজ করে দিয়েই চলে যায়, আর আমি শুধু রান্নাটা করি। বাবু অফিস চলে যাওয়া মানে আমাদের সব কাজ শেষ। হ্যাঁ, এরপর ও যা মন চায় তাই করবে। হ্যাঁ, দেখো বিয়ের পরে না তোমাকে অত শাড়ি টাড়ি পরতে হবে না, তুমি যেই পোশাকে কমফোর্টেবল তুমি সেটাই পরবে। চাকরি বাকরি করো, সব সময় কি আর শাড়ি পরলে হয়? চুড়িদার, জিন্স প্যান্ট তুমি যেরকম পরবে তুমি সেটাই পরতে পারো, আমার কাছে কোনো বাধা নিষেধ নেই। হ্যাঁ, দেখো তোমার বাপের বাড়ি তো কাছে পিঠে, তোমার যখনই মন চাইবে তুমি ছুটতে চলে আসবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে না যে মা আমি যাবো কিনা। আর এটাও তো তোমার বাড়ি, এখানে তো তোমার কিছু দায়িত্ব রয়েছে নাকি? হ্যাঁ, আর শোনো, তোমার বেতনে কিন্তু অর্ধেক টাকা তোমার বাবা মাকে দেবে। না না দিদি, আমি এটা শুনবো না। আরে ও আপনাদের মেয়ে, ওরও তো কিছু দায়িত্ব রয়েছে নাকি? বৌমা কটা বাজে? ঘরের কাজগুলো কে করবে শুনি? এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? যখন মন চাইবে উঠবে, যখন যা মন চাইবে তাই করবে। বাবু অফিস যাবে না, তাহলে কি বেলাদি? বেলাদি তো আর কাজ করতে আসবে না, যাও গিয়ে ঘরের কাজগুলো করো, আর আমাকে সবজিগুলো কেটে দাও, আমি রান্নাটা বসাই। তাড়াতাড়ি যাও, উঠো। বৌমা, এটা কি হলো? তুমি অফিসে যাচ্ছ এই জিন্সের প্যান্ট কুর্তি পরে? হ্যাঁ, যাও তাড়াতাড়ি খুলে রেখে শাড়ি পরে এসো, আমাদের বাড়িতে কেউ এইসব জিনিস পরে না। এমনিতে নতুন বিয়ে হয়েছে, কোথায় শাড়ি পরে থাকবে তা না, এমনিতে তো তুমি ঘোমটা দাও না, কোনো কিচ্ছু একটা বাড়ি থেকে শিখে আসেনি। বৌমা তুমি কি গো এত ঘন ঘন বাপের বাড়িতে যাও? হ্যাঁ, তাহলে তুমি বাপের বাড়িতে গিয়েই থেকে যাও, তাহলে তোমাকে আর সংসার করতে হবে না। তোমার মাকেও বাবা বলিহারি, যখনই দেখবে তখনই ফোন, নালে নিজের কাছে ডাকছে। তোমার মা নিজের কাছে রেখে দিক না। হ্যাঁ, তাহলে মেয়েকে বিয়ে দিতে কে বলেছিল? আজকে বাবু আসুক, কিছু বলার উপায় নেই।